নমস্কার। নমস্কার, কেমন আছেন সকলে? প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক, জীবন সুখী হোক, দাম্পত্য জীবন ভালো হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে সার্ভার ডাউনের জন্যে গতকালকে ভালো করে ভিডিও পোস্ট টাইমে করতে পারিনি, এবং আজকেও বেলা অবধি থাকবে। আজকে সেই জন্যে মেষ থেকে মিন প্রতিটি রাশি একবারেই আমি বলবো, এবং এই জায়গাতে আপনাদেরকে আজকে একটুখানি মানিয়ে নিন। কাল থেকে বা আজকের পর থেকে এই দুটো করে যেরকম ভাগাভাগি করি, মেষ থেকে কন্যা এবং তুলা থেকে মিন, এগুলো আমি ভেঙে আবার দেব। নমস্কার, শুরু করি। আজ 20শে সেপ্টেম্বর, চৌঠা আশ্বিন, শুক্রবার, শুক্ল তৃতীয়া। চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। এছাড়া কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে সেগুলো জানিয়ে দিই। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে। বুধ সিংহ রাশিতে, এবং আপনার রবি, কেতু এবং হচ্ছে গিয়ে সেই সঙ্গে শুক্র, রবির সঙ্গে শুক্রের শুভ নয়, সেই জায়গাটাকে আপনারা বুঝে নেবেন যে রবি আর শুক্র এক জায়গায় থাকলে কিন্তু দারিদ্র্য যোগের সৃষ্টি হয়। সেই দারিদ্রতা হচ্ছে সেই ভাবের দারিদ্রতা নির্ভর করছে। তাই আপনাদেরকে একটা কথা বলি যে সবসময় দারিদ্রতা মানে যে আপনার যে আর্থিক দুর্ভাগ্য তা নয়। দারিদ্রতা হচ্ছে সেই ভাবের, অর্থাৎ যে ভাব থেকে ধরবেন সেই ভাব থেকে ওইটা কত নম্বর ভাব পড়ছে সেই ভাব অনুযায়ী আপনার কী হবে, বিচার হবে। ঠিক আছে? কারোর লগ্নে দ্বিতীয় থাকলে তার আর্থিক দিক, শারীরিক দিক, মানসিক দিক এসব ব্যাপার থাকবে। কার তৃতীয় থাকলে, তৃতীয় বলতে গেলে আপনার যদি কারোর কর্কটে থাকে, কর্কট থেকে যদি তৃতীয়ভাবে রবি শুক্র থাকে, তাহলে ভাতৃ সম্পর্কিত ব্যাপার, যাত্রা সম্পর্কিত ব্যাপার ইত্যাদি এরকম ধরনের ব্যাপার থাকবে। কারোর পঞ্চমে থাকলে প্রেম সম্পর্কিত ব্যাপার, সন্তান সম্পর্কিত ব্যাপার, ঠিক আছে, শিক্ষা সম্পর্কিত ব্যাপার, প্রতিভা ইত্যাদি, এরকম করে বিচারটা করতে হবে। তো চলে আসি এবারে আর বাদবাকিগুলো। সেটা হচ্ছে গিয়ে শনি বক্রী হয়ে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, বসে আছে রাহু মীন রাশিতে, চন্দ্র বসে আছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। ভিডিওটি শুরু করার আগে রাহুকাল সম্পর্কে জানিয়ে দেবো, কারণ এই সময় কোনো ধরনের কোনো অশুভ কাজ, অশুভ যাতে না হয়, কোনো শুভ কাজ করা চলবে না। কোনো জিনিসপত্র আপনার কাউকে উপহার দেবেন, ঘরে রাখবেন, পরবেন অনেক দিন, এরকম ধরনের কোনো জিনিস কিন্তু আপনারা ক্রয় করবেন না, যাত্রা করবেন না, কোনো লগ্নি করবেন না, কোনো ধরনের আপনার কী করবেন না, কোনো মানে চুক্তি কিন্তু করবেন না, কাউকে কথা দেবেন না, কোনো সময় টাকা ধার করা বা টাকা নেওয়া এই সময় করবেন না। চলুন রাহুকালটা বলে দিই। 9:58 থেকে 11:29 পর্যন্ত থাকবে রাহুকাল। ঢাকা, বাংলাদেশ ঢাকা 10:23 থেকে 11:54 পর্যন্ত থাকবে। চলে আসি এবারে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু শুভ যাবে। আর্থিক দিক থেকে আগের তুলনায় অনেক উন্নত। আপনার ব্যবসার দিক থেকে কিন্তু সেরকম ধরনের শুভ নেই। কর্মের দিকে কিছু কিছু আপনার সম্ভাবনা থাকবে, সম্পূর্ণ নয়, কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সম্ভাবনাটা আপনার বাড়বে হচ্ছে গিয়ে আপনার নিজের কর্মের ওপরে, নিজের আপনার মানে যেটাকে বলা হচ্ছে উৎসাহের ওপরে, আর আপনার যেটা হচ্ছে গিয়ে
মানসিক দিক থেকে আপনার কিন্তু চাপ থাকবে একটা। মনের মতন কোনো জিনিস হবেই এরম ব্যাপার নেই, তবে আজকে অনেকটা কিন্তু আপনার সফলতা আছে। যে কোনো ব্যাপারে আপনি মোটামুটিভাবে এগিয়ে যেতে পারেন, যে কাজগুলো শুভ আপনার জীবনের জন্য প্রয়োজন। সন্তানের দিক থেকে কিন্তু শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম সুখ। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আপনার আগের তুলনায় কিছুটা ভালো, চাপ থাকবে, কিন্তু আপনার মধ্যে যেটা আছে যে অহংকার, ইগো ইত্যাদি ব্যাপারগুলোকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। এগুলো যদি সরিয়ে রাখতে পারেন তাহলে আপনার জীবনটা অনেকটা স্মুথ হবে, জীবনটা আপনার কাজে লাগাতে পারবেন ভালো করে সময়টাকে। কারণ বর্তমান সময়ে আপনার কর্মের ব্যাপারে কি অর্থের ব্যাপার সমস্ত দিক থেকে চাপচুপ চলছে। আজকের দিনটা কিন্তু সেই তুলনায় কিছুটা ভালো, আজকে কিছুটা ফল পাবেন, তবে সম্পূর্ণ ফল পাবেন না, মানে মনে হবে যে জট খুলেছে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার অনুভবে আসবে। তবে জন্মছক, মহাদশা অন্তর্দশা এগুলো একটা ফ্যাক্টর করে, প্রত্যেকের জন্মছক আলাদা, তাই যে যা বর্ণিত হচ্ছে আমার মুখ দিয়ে তা কিন্তু কম বেশি হবে। এবারে আর্থিক দিক আজকে কিন্তু সেরকম ধরনের খুব বেশি শুভ নেই, সামান্য শুভ। কর্মক্ষেত্রে আপনার আজকে এগোতে পারেন। সন্তানের দিক থেকে শুভ নয়, বরং মানে নানা রকম অশুভর ব্যাপার থাকতে পারে। আর প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেই ভালো নয়। ব্যবসা কিন্তু আপনার কিছু না কিছু প্রোগ্রেস হবেই হবে। মিথুন রাশিতে বসে আছে কে? সৈনিক গ্রহ মঙ্গল। কিন্তু মঙ্গল যে ঘরে বসে আছে তার সঙ্গে মানে সেটা হচ্ছে বুধের ঘর, বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে ডুয়েল সাইন, অর্থাৎ মানসিকতা, সিদ্ধান্তহীনতায় ভোগে। সেই সিদ্ধান্তহীনতায় মঙ্গলকেও কিন্তু কিছু ভুগতে হবে, কারণ যেখানে যে থাকে সেই জায়গার তার মানে অনুভব তাকে সমস্ত কিছু তাকে পেতে হয়। এই কারণের জন্যে মঙ্গলও কিন্তু আপনার দ্বিধায় ভুগবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে, অথবা সিদ্ধান্ত নিয়েও পাল্টাতে হতে পারে, এমনটা কিন্তু হবে। এবারে দ্বিতীয় ভাবের অর্থাৎ অর্থের জায়গার অধিকারী, সেটা হচ্ছে গিয়ে আপনার চন্দ্র, সে বসে আছে মেষ রাশিতে, অর্থাৎ এখান থেকে একাদশে থাকার সাফল্যের ব্যাপার হলেও মায়ের শারীরিক সম্পর্কে ব্যাপারে খারাপ হবে, এবং আপনার ব্যাপারেও কিন্তু সাফল্য সেভাবে আসবে না। তবে একদমই না, কারণ এরকম ধরনের ব্যাপার ভাবার নেই যে আপনার কাছে কিছু আসবে না, অবশ্যই আসবে, সেটা আপনার পক্ষে হয়তো সামান্য লাগতে পারে। ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশির অপোজিট হচ্ছে গিয়ে ধনুরাশির অধিপতি তার দ্বাদশে বসে আছে, ব্যয় স্থানে বসে, তাহলে পাবে কী করে? তাহলে ব্যবসা করা কিন্তু বর্তমান সময়ে উচিত নয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অশুভ আছে। কর্মের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার মীন রাশি, যেখানে রাহু বসে, রাহু মানসিকতা বা একাধিক মানসিকতা নিয়ে থাকে, যার ফলে সে অস্থির থাকে সবসময়। তো এই অস্থিরতার কারণের জন্যে কর্ম জায়গায় আপনাকে ভালো করে কর্ম দেবে না, আর যদি কর্ম পাওয়ানো তাহলেও কিন্তু স্থিরতা থাকবে না, অর্থাৎ বেশি দিন লাস্টিং করবে না। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন কিন্তু অশুভ থাকবে। কর্কট রাশির অধিপতি দশম স্থানে বসে আছে মেষে, তাহলে কী হবে? আজকে কিন্তু আপনার মধ্যে সেটা হচ্ছে মঙ্গলের ঘর আর রবির উচ্চ স্থান, হট করে রেগে যাবেন না। ভালো মানুষ আপনি, ভালো মতন থাকবেন, ভালো কথা বলবেন, আপনি তো এগুলো খুবই পারেন, আপনার মধ্যে শিল্পী সত্তা বর্তমান, কিন্তু কল্পনার জগতে আপনি বাস করেন।
তাই আপনাকে বাস্তবতার মধ্যে দিয়ে চলতে হবে, কোনটা বাস্তব কোনটা আপনাকে দেখতে হবে, কারণ আপনার ভাগ্য কিন্তু এই বর্তমান সময়ে সুপ্রসন্ন নয়। তাই আপনি যদি সঠিকভাবে না এগোন তাহলে কিন্তু খুব অশুভ হবে, কারণ ভাগ্যস্থানে বসে আছে রাহু, ভাগ্যপতি বসে আছে একাদশে। তো ভাগ্যপতি একাদশে বসে আছে, এটা আপনার পক্ষে খুবই ভালো, বৃহস্পতি খুবই ভালো, কিন্তু ভাগ্যস্থানটাও দেখতে হবে যে ভাগ্যস্থানে রাহু বসে আছে, অষ্টমে বসে আছে বক্রী শনি, সপ্তমপতি শনি বক্রী হয়ে অষ্টমে বসে আছে। এর ফলে কী হচ্ছে, ব্যবসা বাণিজ্য ঠিক করে হবে না। কিন্তু দ্বিতীয় বুধ বসে আছে বন্ধুগৃহে, আর্থিক ব্যাপার কোনো না কোনোভাবে আপনার সাফল্য আসবে, কিন্তু যথোচিত নয়। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো হবে না, কর্মক্ষেত্রে কিন্তু আপনি কিছু না কিছু লাভবান হবেন। চেষ্টা করবেন সুস্থভাবে আপনি কথা বলার, ভালো করে যতটা কথা বলা যায় বলবেন, আপনার তরফ থেকে যেন কোনো রকম কোনো খাদ না থাকে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, এবং আপনার দাম্পত্য জীবন, প্রেমের সম্পর্ক কিন্তু মোটেও ভালো নয়, বর্তমান সময়টা কিন্তু উপযুক্ত নয়। এবারে চলে আসি হচ্ছে সিংহ রাশি, লায়ন কিং, তার রাশির বর্ণনা আজকে যেটা হচ্ছে গিয়ে, এই রাশির অধিপতি হচ্ছে গিয়ে রবি, সে দ্বিতীয় বসে আছে, বসে থাকুক, বন্ধুর ঘরে বসে আছে কিন্তু শুক্রের সঙ্গে বসে আছে, অর্থাৎ দারিদ্রতার ভাব। কোনো জায়গায় টাকা পাওয়ার কথা সেই জায়গায় টাকা পাবেন না, যদি পান তাহলে অল্প পাবেন, অথবা ঘোরাবে, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার হবে। আপনার উচিত হচ্ছে এই সময়তে খরচটাকে একদম লাগাম টানা। যদি লাগাম টানতে পারেন তাহলে কিন্তু এই যে সময়টা আছে সময়টা কিন্তু ভালো যাবে। শুক্র আজ চলে যাবে হচ্ছে গিয়ে তুলা রাশিতে নিজের ঘরে, তাই কোনো অসুবিধা হবে না। আপনার কিন্তু টাকা পরের দিকে যদি একটু বেলার দিকে যান তাহলে কিন্তু ভালো হবে, আপনি টাকা পেয়ে যাবেন। এবং আপনার বন্ধু ভাগ্য খুব ভালো, বন্ধুদের সঙ্গে সহায়তা পাবেন আপনি, বন্ধুরা আপনাকে সহযোগিতা করবে। প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো। কর্মের জায়গা আগেই বলেছি ভালো আছে, কর্মের জায়গা ভালো থাকার জন্য আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে, সব কিছু কিন্তু এগিয়ে চলতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাকে আর কি করতে হবে, আপনারকে দাম্পত্য জীবন যে খারাপ সময় সেটাকে কিন্তু পার করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে আজকে কিন্তু একটা অসমভাব বিষমভাব লক্ষ্য করা যাবে, কারণ অপোজিটে রাহু আছে, এখানে রবি কেতু বসে আছে, আজকে শুক্র চলে যাবে তুলায়, তাই রবির সঙ্গে যেহেতু রাহুর সম্পর্ক ভালো না, তাই এখানে খুবই খুবই খারাপ যাবে, সতর্ক থাকতে হবে। এবং আরও ভালো করে বলতে গেলে আপনাকে কিন্তু কোনো ভুলচুক হলে কিন্তু বদনাম হতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। অর্থনৈতিক দিক ভালো যাবে, সন্তানের দিক সামান্য শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না, অপোজিটে রাহু বসে আছে, কিন্তু ব্যবসার অধিপতি গ্রহ সে আপনার বসে আছে হচ্ছে নবমে ভাগ্যস্থানে, তাহলে ভাগ্যটা ভালো যাবে আপনার। এবারে কর্মের জায়গা আপনি কিন্তু এগোতে পারেন, কর্মের জায়গায় বসে আছে মঙ্গল, ঠিক আছে, তাহলে কিন্তু কিছু না কিছু আপনার ভালো যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে ভালো না, আর প্রেম এবং ব্যবসা, আপনার দাম্পত্য জীবন এগুলো ভালো যাবে না। তুলা রাশি, তুলা রাশির আজকের দিন কিন্তু অনেক শুভ যাবে, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু আজকে খুব ভালো যাবে। কারো কারো ছক ভালো থাকলে, জন্মকুণ্ডলী ভালো থাকলে সকাল থেকেই ভালো যাবে। তো এটা হচ্ছে কি তফাৎ করে হচ্ছে নিজের জন্মকুণ্ডলীর ওপরে এবং গোচর, গোচর যেটা বলছে যে ভালো হবে তাহলে তার আগে পরে হতে পারে, কারণ জন্ম সময় সবারই তো ঠিক নেই, আমি গোচর বিচারের কথা বলছি।
তাহলে আজকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার কিন্তু উৎফুল্ল দিন, প্রেমের দিন, অর্থ আসার দিন, সব কিছু কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক অবস্থায় থাকবে। কিন্তু আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন কিন্তু আপনার কিছু না কিছুভাবে ভালো যাবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনার কিছু আশার আলো দেখতে পাবেন। কর্মক্ষেত্রে আপনার শুভ যাবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আজকে সাফল্য এনে দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আপনার আগের থেকে অনেক শুভ। আর্থিক দিক থেকে শুভ, শারীরিক দিক থেকে শুভ, কিন্তু শারীরিক দিকে কিছুটা হচ্ছে পেটের ব্যাপার নিয়ে একটু সমস্যা থাকতে পারে। সন্তানের দিক থেকে শুভ নয়। কর্মক্ষেত্রে শুভ, কর্মর দিক থেকে এগিয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সাফল্য আপনারা পাবেন। প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়। দাম্পত্য জীবনে কিন্তু গণ্ডগোল, বাধা, বিপত্তি থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে, কিন্তু যতটা চাপ ছিল আগের ততটা চাপ আজকে থাকবে না। আর্থিক দিক কিছুটা হলেও আপনার দরজা খুলবে, কিন্তু আশানুরূপ নয়। ব্যবসা ক্ষেত্রে অশুভ। কর্মক্ষেত্রে আপনার কিছু না কিছু শুভ ফল পাবেন। সন্তানের ক্ষেত্রে ভালো। প্রেম সম্পর্কিত ব্যাপারে অশুভ। দাম্পত্য জীবন শুভ নয়। কর্মক্ষেত্রে এগিয়ে যান। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা চাপ থাকবে না, অর্থাৎ চাপটা যা আছে তার থেকে কিছুটা কমবে। আপনার মানসিক চাপ, আর্থিক চাপ কিছুটা আজকে কিন্তু রিলিফ পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা শুভ যাবে। কর্মক্ষেত্রে আপনার শুভ যাবে। কর্মক্ষেত্রে আজ কিন্তু একদম বীর বিক্রমে এগিয়ে যান, তবে কলার তুলে নয়। আপনি সেরকম মানুষ নন, আপনি সুন্দরভাবে যাবেন। আজকে আপনার কিন্তু ভালো কর্মযোগ আছে, বা আপনার ব্যবসা ক্ষেত্রেও শুভ হবে। যে প্রফেশনে যাবেন সেটা ঠিকভাবে এগোবেন, কারণ আপনার জন্মকুণ্ডলী আমি জানি না, তবে আমি বলবো যাই থাকুক আপনি কিন্তু সুন্দরভাবে এগোবেন, ভালো হবে। আর সন্তানের দিক থেকে শুভ যাবে। আর হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন, প্রেম সম্পর্কিত ব্যাপার আপনার শুভ নয়। আপনার দাম্পত্য জীবন কিন্তু কিছু না কিছু শুভ আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বলতে পারেন যে মনের দরজা, আর্থিক দরজা, চাপ মুক্ত হওয়ার দরজা আজকে কিছুটা লাঘব হবে। সম্পূর্ণ নয়, কিন্তু অনেকটা লাঘব হবে। আজকে যে কাজে এগোবেন অনেকটা সাফল্য পাবেন আগের থেকে। আগে যেটা বন্ধ দুয়ার ছিল, এখন সেটা খটখট করলে কিন্তু দরজা খুলবে, কিন্তু পুরোপুরি নয়। কিন্তু এটাই বা কম কি, এর থেকেই আপনি অনেকটা বেনিফিট করে নিতে পারবেন। কিন্তু আপনার মধ্যে সেই সহনশীলতা, সেই দৃঢ়তা, সেই বাক্য, সেই কর্মক্ষমতা আপনার সব আছে এগুলো, তাই এগিয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে চলে আসি। ব্যবসার ক্ষেত্রে আপনার শুভ, কিছুটা শুভ যাবেই। কর্মক্ষেত্রে আপনার কিন্তু শুভ যাবে। কর্মের জায়গায় এগিয়ে যাবেন, কোনো না কোনোভাবে আপনার কর্ম জুটবে। যাদের কর্ম পার্মানেন্ট হয়ে আছে তাদের কথা আমি বলছি না, যারা ঘুরছেন, যাদের কর্মের দরকার তাদের ক্ষেত্রে বলছি আমি। আর্থিক দিক শুভ, কর্মের দিক শুভ, ব্যবসার দিক মধ্যম শুভ। এবারে সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন কিন্তু কিছু না কিছু শুভ যাবে। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপ থাকবে, কিন্তু পুরোটা নয়, কিন্তু চাপ থাকবেই। তার ঘুম ঠিক মতন হবে না, তার মানসিকতার দিকে অতৃপ্তিবোধ থাকবে, ঠিক মতন সিদ্ধান্ত নিতে পারবে না, তাই সিদ্ধান্তহীনতায় ভুগবে।
মাঝে মাঝে নিজের ওপর রাগ ধরবে, মাঝে মাঝে পরিস্থিতির ওপর রাগ ধরবে, মাঝে মাঝে কারোর ওপর রাগ ধরবে। তৃপ্তিহীনতায় ভোগার জন্যে কেউ দায়ী নয়, কারণ রাহু এখানে বসে আছে, সেই ফলটা দেবে। অপোজিটে বসে আছে রবি, তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই শুভ হবে না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ আপনার আসবে। আর্থিক দিক সামান্য শুভ যাবে, আপনার কিন্তু আজকে আর্থিক দিকটা সামান্য শুভ যাবে, এবং আপনার কিন্তু কিছু না কিছু আপনার মনের ইচ্ছে পূরণ হবে। বোঝা গেল? এবারে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যেটা বারণ করছি সেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে এখনই লগ্নি করবেন না। অর্থ লগ্নি না করে যদি কোনো ব্যবসা করা যায় সেটা করতে পারেন, অনেক প্ল্যাটফর্ম আছে আজকে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে গিয়ে, আপনাকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার লাগাম টানতে হবে, সতর্ক হতে হবে, কাউকে কথা বলার প্রতি সতর্ক হতে হবে। ঝগড়া, বিবাদ, আবেগ, ক্রোধ এগুলোকে আপনার ত্যাগ করতে হবে, এগুলোকে কাছে ঘেঁষতেই দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে। সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনার মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। প্রত্যেকেই ভালো থাকবেন, এবং ভিডিওটি দেখার পরে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।